আরে ধারায় কাঁপেন, শুরু করেন। ওকে। টুম্পা, 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 সর্বনাশ হয়ে গেছে টুম্পা, টুম্পা, আপা কি হচ্ছে তোমার এমন করতেছো কেন? টুম্পা সর্বনাশ হয়ে গেছে। তোমার আব্বা তো ভূত দেখছে। দিনে দুপুরে ভূত পাইবা কই থেকে? ভূত দেখবো কেন? আব্বা কথা বলেন না কেন? আরে মা, আমি যখন তোকে বাসে আসতেছিলাম জঙ্গলের পাশ দিয়া, তখন আমি ভূত দেখছি। আমার কাছে যে মুরগি আর মাছ আছিল ওগুলি ভূতেরা খাইতে চাইছে, আমি দেই নাই দেখা ওরা আমার পিছে পিছে আসছে, বলছে আমার আজকে মাইরা বালাবে আমারে। আমার খুব ভয় লাগতেছে রে মা। আমারও খুব ভয় লাগতেছে। সেই জন্য আজকে রাত্রে আব্বার সাথে আবার ঘুমাইতে হইব। আমরা দুজন এক রুমে থাকুম। শোনা, তুমি একটু কষ্ট করে একা ঘুমাইও। খবরদার, একদম উল্টাপাল্টা কথা কইবা না। ভূত বলতে কোনো জিনিস নাই। আমি যে এত বড় হইছি, কই আমি তো জীবনে ভূত দেখলাম না। আব্বা তোমার বয়স হয়েছে তো, এইটা মনে হয় মনের ভুল। ভূত বলতে আসলে কিছু নাই। ঠিকই রে মা, অসুবিধা নাই। জামাই তুমি তোমার সাথে ঘুমাও। ভূত আইসা আজকে আমার ঘাড় মটকায়া মাইরা ফেলবে। সকালবেলা যখন আমার মরা লাশ দেখবি তখন বুঝতে পারবি ভূত আছে কি নাই। আর তাছাড়া আমার তো বয়স হয়েছে, আমার তো মরে যাওয়ার টাইমই হয়েছে না, আজকেই মরে গেলাম। হ্যাঁ না বোঝেন, আপনি সব কি বলতেছেন? টুম্পা, তুমি কি তোমার আব্বাকে হারাতে চাও? না তুমি কি চাও তোমার আব্বা মরে যাক? না তুমি কি এতিম হয়ে যেতে চাও? না না না, তাহলে তুমিই বলো আজকে রাতে আমি কি করব। অবশ্যই আজকে রাতে তুমি আব্বার সাথে ঘুমাবা। থ্যাংক ইউ ভেরি মাচ। আব্বা চলেন ভূতটাকেই। কি ব্যাপার জামাই, সিগারেট কই? কি বলেন আব্বাজান, আমি শ্বশুর মানুষ, আপনার সামনে সিগারেট খাই কেমনে? এই জন্য তো সিগারেট আনি নাই। কিন্তু আসলে আমার সিগারেট খাওয়ার ইচ্ছা হয়েছিল। তোরও জামাই সারাক্ষণ শ্বশুর শ্বশুর করিও না তো। আমি তো তোমার ফ্রেন্ড মনে করো আমারে। আর শুনো, আমার সামনে সিগারেট খেতে লজ্জা পাইবা না। তুমি সিগারেট খাইলে আমি ওইখান থেকে 2-4 টান দিতে পারি। আব্বাজান আমার ভুল হয়ে গেছে, এইবারের মতো আমার মাফ করে দেন। নেক্সট টাইম সবসময় আমার পকেটে সিগারেট পাবে না। ঠিক আছে, চলো খেলি। তোমরা দরজা খোলা রেখে টুম্পা, তুমি এখন ঘুমাও নাই? তোমার ঘুমের খাতা পড়ি। তোমরা কি করতেছো এনে? আমরা কি করতেছি দেখতেই পাইতেছো, আমরা এখানে টাস খেলতেছি। তোমার এত বড় সাহস, তুমি আমার চোখ ফাঁকি দিয়ে আমার বুড়া বাপরে নিয়ে এখানে তাস খেলতেছো? আমার কোনো দোষ নাই জান, সব দোষ ওদের। ওদের দোষ মানে? ওরা কারা? আরে তোমারে বলছি না, আব্বারে ভূতে ধরছে। এই দুইজন হইতাছে সেই ভূত। ওমারে বলো কি, এরা ভূত? কিন্তু এদের তো ভূত মনে হইতেছে না, এটা মানুষের মতো লাগতেছে। আরে বাবা রে, এরা এখন মানুষের রূপ ধারণ করে আছে, এই জন্যই মানুষ মানুষ মনে হইতাছে। সবই বুঝলাম, কিন্তু ভূত তোমাদের সাথে এরকম তাস খেলতেছে কেন? বখাটে ভূত, ওরা নাকি অনেক দিন ধরে তাস খেলতে পারে না। এই জন্য আমাদেরকে শর্ত দিছে, আমরা যদি তাদের সাথে তাস খেলি আর তাস খেলে তাদেরকে হারাইতে পারি, তখনই নাকি আব্বাকে ছাইরা দিবে। আব্বা কথা বলেন না কেন, সব কি আমারই বলতে হইব? আরে মা, জামাই বাবাজি যা বলছে অক্ষরে অক্ষরে সত্যি। এখন তুই খালি দোয়া কর আমরা যেন ওদের সাথে, মানে এই ভূতদের সাথে খেলায় জিতি। যদি জিতি তাইলে তো বেঁচে গেলাম, আর যদি না জিতি তাইলে মনে কর আমি শেষ। আল্লাহ ভরসা আব্বা, তোমরা তাস খেলো, আর আজকে কিন্তু জিততেই হইব। আচ্ছা, ভূতেরা কথা কয় নাকি? ভূত ভাইরা, আপনারা কি কিছু খাইবেন? আমি কিছু রাইন্দা আনু? বিরিয়ানি খাবো, বিরিয়ানি আনো। আইসা আমি আনতেছি। তোমরা খেলো খেলো। এইবার ভালো করে খেলন যাইব। দেখি টুম্পা, তুমি বিরিয়ানি আনতে গিয়ে ভুল করে কি ঝাড়ু নিয়ে আসছো? আমায় কইছে ভূতরে নাকি ইচ্ছা মতো ঝাড়ু দিয়া পিটাইলে ভূত পালায় যায়। অগ দুইটারে এখন আমি ইচ্ছা মতো পিটাবো। সাব্বাস সাব্বাস টুম্পা, এই না হইলে তুই আমার মাইয়া। ঝাড়ু দিয়া তুই ভূত তাড়াই দিছস, আমার ঘাট থেকে ভূত নামাই দিছস। হ্যাঁ, তুই এখন যা, অনেক খাটাখাটি করছস, রেস্ট নে, আমি জামাই বাবা দিয়ে পাঠাই দিতেছি। ঠিক আছে আব্বা, এরপরে যদি আর ভূত আসে
আমার ডাক দিবা, আমি ইচ্ছা মতো পিড়ায়া ভূত তাড়ামো। ভূত কেমনে তাড়াইতে হয় আমার জানা আছে। তাড়াতাড়ি আসো রুমে। আল্লাহ বাঁচাইছে, আমার ঝাড়ুতে পিটাই নাই আব্বা। যাই হোক, আপনার তাস খেলার ইচ্ছা তো পূরণ হয়েছে। এখন আর কি কি ইচ্ছা আছে সেটা আমারে বলেন। জামাই, আমি রং নাম্বারে একটা মেয়ের সাথে কথা বলি। ওই মেয়েটা আগামীকাল দেখা করতে বলছে। আমার তো একলা একলা যাইতে ভয় লাগে, তুমি আমার সাথে চলো। কোনো সমস্যা নাই, সকালবেলা সাজগোজ করে রেডি থাকেন, আপনারা নিয়ে যাবো ওই বেটির কাছে। আব্বা, আপনি এটা কি করছেন? এত সুন্দর একটা মাইয়ার লগে ফোনে কথা বলছেন আব্বা, আপনার তো পছন্দ আছে। এটা তো মাইয়া না, পুরো আগুন। জামাই, দেরি করা ঠিক হবে না, তাড়াতাড়ি চলো। আগুনের কাছে গিয়া বোমের মতো কইলা যাই। চলে চল। কিন্তু আব্বা, আমি কাবাবের মধ্যে হাড্ডি হয়ে কি করুন? আপনার গার্লফ্রেন্ড, আপনি জানেন। তোরও জামাই, তুমি জানো না আমার শরম লাগে? চলো। লজ্জাবতী, আসুন। হ্যালো। তোমার কণ্ঠ যেমন সুন্দর, তুমি দেখতেও তেমন সুন্দর। তোমার না আমার খুব ভালো লাগছে, কিন্তু একটা জিনিসই ভালো লাগে নাই। তুমি প্রথম দেখা করতেছো তোমার আব্বারে কে লিগা নিয়ে আইছো? আপনার একটু ভুল হইতেছে, উনি আমার আব্বা না, আমার বউয়ের আব্বা। মানে মানে আমার শ্বশুর আব্বা আর কি। কি শ্বশুর আব্বা মানে? তার মানে তুমি বিবাহিত? এই তুমি বিবাহিত হয়ে আমার সাথে কেন ফোনে কথা বলছো? আপনার আবারও কিঞ্চিত ভুল হইতেছে, আমি আপনার সাথে ফোনে কথা বলিনি। তাহলে কে কথা বলছে? আমার সাথে। কি আমি আপনার সাথে কথা বলছি? আপনার নামে আবুল বাশার? ইয়েস মাই ডিয়ার, আমার নাম আবুল বাশার। আচ্ছা ডিয়ার ডায়ানা, এতদিন আমার সঙ্গে কথা বলার পরে আজকে সামনাসামনি আমাকে দেখে কেমন লাগছে? বুইড়া লাগতেছে দেখতে। এই বুইড়া, তোর এক পা চলে গেছে কবরে, আরেক পা হইছে কলার ছিলকার ভিতরে। তোর কেমনে সাহস হলো আমার সাথে কথা বলার? এভাবে বলো না ডায়ানা, আমার খুব খারাপ লাগে। আমি দেখতে বুড়ো হলেও আমার বয়স কিন্তু বেশি না। আমার মনের বয়স মাত্র 18। চুপ কর বুইড়া বাম, আমার বয়স কি 18? এই তুই যে আমার সাথে কথা বলে আমার মূল্যবান সময়গুলো নষ্ট করছিস না, এইজন্য তোর আমি জেলে ঢুকাবো। জেলে না ঢুকাই আপনার মনের মধ্যে ঢুকাই ফেলেন। আমি কথা দিতেছি, আমার শ্বশুর আব্বা জীবনে কোনোদিন মুক্তি চাইবে না। ডায়না আম্মা। আম্মা? ও আল্লাহ, আমি এটা কি শুনলাম? এই বেয়াদব বাচ্চা, তুই আমার আম্মা বলছিস কেন? কি বলেন না বলেন, আপনি আমার শ্বশুরের গার্লফ্রেন্ড। কয়েকদিন পর যখন আপনারা বিবাহ করবেন তখন তো আপনি আমার শাশুড়ি আম্মাই হবেন, এই জন্য আম্মা বলতেছি। চুপ কর, উল্টাপাল্টা কথা বলে একদম জিহ্বা টান দিয়ে ছিঁড়ে ফেলামু। শালার বুইড়া, তুই আমার সাথে এতদিন ফোনে কথা বলছস, এই জন্য তোর শাস্তি পাইতেই হবে। আর তোর শাস্তি কি জানোস? তোর মাইয়ার জামাইরে আমি বিয়ে করব। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আপনি আমারে কেন বিয়ে করবেন? কারণ তোরে আমার পছন্দ হইছে, আর তুই যে বিবাহিত এটা নিয়ে আমার কোনো সমস্যা নাই। লাগলে আমি সতীনের সংসার করবো, তবু আমি তোমারই বিয়ে করবো হবু স্বামী। ইয়াল্লাহ, আপনি এসব কি বলতেছেন? আমার ঘরে বউ আছে, ছোট ছোট বাচ্চা কাচ্চা অর্ডার দিছি, আসবে তো। ছোট ছোট বাচ্চা কাচ্চা আছে, ওদেরকে রেখে আমি আপনাকে বিবাহ করতে পারবো না, এই কথা আপনি বললেন না। আমারে তোর বিয়ে আজকে করতে হইব, নাহলে তোর দুইজনের আজকে আমি গণদোলাই খামু। দেখ কি করি। এই ভাই, ভাই একটু শুনেন না, দেখেন না, একটু দেখা যান ভাই। এই কি ব্যাপার, আবার কি হইছে? ভাইয়া দেখেন না, এই যে ফর্সা ছেলেটা, ও না আমার সাথে 5 বছর প্রেম করতে, প্রেম করার পর আমার সর্বনাশ করছে। এখন যখন আমি বিয়ে করতে বলতেছি, আমারে বিয়ে করবো না বলে। দেখছেন, আপনার এটার বিচার করবেন, আমি আর কিছু জানি না। না না ভাই, উনি ভুল বলতেছে, আমি ওনার সাথে প্রেম করিনি, আমার আব্বা করছে। আব্বা? কি আব্বা? কোথায় আব্বা? কার আব্বা? আব্বা, কি বলেন আপনি এসব? এই, আমি তোমাকে চিনি নাকি? আমি তো তোমাকে দেখিই নাই কোনোদিন। দেখেন ভাই সাহেব, এই ছেলেকে আমি কোনোদিন দেখি নাই। আমার এখন বাঁচার জন্য আব্বা আব্বা করতেছে। এই ছোট্ট একটা মেয়ের সাথে সে প্রেম করতেছে, প্রেম প্রেম খেলা করতেছে। বলেন তো, এটা কোন কথা? আব্বা, আপনি এসব কি বলতেছেন? আপনি তার সাথে প্রেম করছেন না আমার উপর ভাষা দিতেছেন? আপনাদের বিশ্বাস হয় আমার মতো বয়স্ক একজন মানুষ এতটুকু একটা বাচ্চা মেয়ের সাথে প্রেম করবে? ও তোমার নাতির বয়সী। ভাই, প্রেমটা সে করছে, তাকে শাস্তি দিন। ওই শালাই, তুই একটা মেয়ের লগে 5 বছর প্রেম করে তারে ধোকা দিয়ে এখন পলাই যাইতে চাইতেছস? তোরে আজকে এই মাইয়া বিয়া করতে হইব। আর এই মুরব্বি, আপনি তার সাক্ষী হইবেন। এই চল। রাখেন ভাই, রাখেন। বিয়া কেন করাবেন? এই ছেলের চরিত্র সম্পর্কে আমার জানা আছে। সে তো একটা চরিত্রহীন ছেলে। তার সাথে বিয়ে দিলে এই মেয়েটার জীবনটা নষ্ট হয়ে যাবে। এত বাচ্চা মেয়ে, এটা কনসিডার করেন। এক কাজ করেন, ওকে গণধোলাই দিয়ে দেন। গণধোলাই দিয়া হাত পা লুলা কইরা দেন, যাতে রাস্তায় বসে ভিক্ষা কইরা খাইতে পারে। দাঁড়ান,
আমি শুরু করতেছি। আব্বা কি বললি এসব? আরে বাবা, এই আব্বাদের আপনারা কোনো কাজ করলেন? আপনি সবসময় আকাম করে আমার ফাঁসাই দেন। আরেকটু হইলে তো গণপটিনি খাইতাম। আপনি শ্বশুর হয়ে কিভাবে আমার বিপদে ফেলাইতেছিলেন? তুমি এটা কি বলতেছো জামাই? আমি তোমার শ্বশুর আব্বা, আমি যদি গণধোলাই খাইতাম তোমার কি ভাল লাগতো বিষয়টা? এই জন্যই তো তোমার সামনে ঠেলে দিছি, আবার তোমাকে কিন্তু বাঁচাইয়াও নিয়ে আসছি। আল্লাহ বাঁচাইছে। আরেকটু হইলেই তো ওই মেয়েরে বিয়া করা লাগতো, আর ওই মেয়েরে বিয়া করলে আপনার মাইয়া সারা জীবন সুদিনের সংসার করতো। কাজটা মোটেই ঠিক হয় না জামাই। এই যে আমি কান ধরে 100 বার উঠবস করুম, জীবনে আর কোনোদিন কোনো মেয়ের সাথে কথা কমু না। করেন। 1 2 3